16 হতে 48 দুইয়ের পরিপূরক পদ্ধতিতে আমাদের বিয়োগ করতে হবে। তাহলে আমরা জানি 3b16 এই সংখ্যাটি আছে হেক্সাডেসিমাল সংখ্যা, আর 48 এই সংখ্যাটি আছে অক্টাল সংখ্যা। কয় সংখ্যা? অক্টাল সংখ্যা। তাহলে দুইয়ের পরিপূরক করতে হলে আমাদের বাইনারি সংখ্যা বের করতে হবে। কি সংখ্যা বের করতে হবে? বাইনারি সংখ্যা বের করতে হবে। এখন আমরা দেখো 3b16 এর বাইনারি সংখ্যা। কি সংখ্যা? বাইনারি সংখ্যা। আমরা এখানে এটা বের করতে পারবো বা অন্য কোথাও করতে পারবো। তাহলে এখানে আমরা 3b16 এটাকে আমরা এখানেই করি। তাহলে এখানে b মানে কত আছে? 11। b মানে কত? 11 সংখ্যাটি বাইনারি সংখ্যা বের করো। আর 3 এর বাইনারি সংখ্যা কত? 11। 3 এর বাইনারি কত? 3 এর বাইনারি সংখ্যা 11। 3 এর বাইনারি সংখ্যা কি? 11। এখন দিতে হবে 11 দিলাম, সাথে 4 বিট। তাইলে হেক্সাডেসিমাল থেকে বাইনারি নিতে গেলে 4টি বিট করা লাগে। কয়টি বিট করা লাগে? 4 বিট করে করা লাগে। এখন আমাদের b মানে কত? 11। b মানে কত? a মানে কত? 10। b মানে কত? 11। এখন 11 সংখ্যাটির বাইনারি সংখ্যা বের করতে হবে। তাহলে 11 সংখ্যার বাইনারি বের করো। 2 দ্বারা ভাগ করলে 5 দুগুণে 10 থাকে 1। 2 দ্বারা ভাগ করলে 2 দিয়ে 4 থাকে 1। 2 দ্বারা ভাগ করলে 1 থাকে 0। 2 দ্বারা ভাগ করলে কি হবে? 0। আর কি হবে? 1। 2 দ্বারা ভাগ করলে 0 1। তাহলে 11 সংখ্যাটির বাইনারি হলো 1 0 1 1 10 কি? 1 এখানে দিয়ে দিবা 2। তাহলে আমরা এটাকে আরেকটু সুন্দর করে লিখি 0 0 1 এর সাথে মিলাই লেখো 1 0 1 তাহলে এর কয় বিট আছে? 1 2 3 4 5 6 7 8। তাহলে 8টি বিট আছে, যা চেঞ্জ করতে হবে না। এখন যাও দ্বিতীয় সংখ্যাটি কত আছে আমার? যে সংখ্যাটি বিয়োগ করব 40 8 কত আছে? এই সংখ্যাটি আছে অক্টাল সংখ্যা। কি সংখ্যা আছে? অক্টাল। তাহলে 40 8 এর বাইনারি সংখ্যা। 40 8 এর বাইনারি সংখ্যা আমরা একটা কাজ করতে পারি। 40 8 এর বাইনারি সংখ্যা, তাহলে আমার কি হবে? 40 8 এর বাইনারি সংখ্যাটি বের করতে হবে। এটা আমরা আলাদা করি, তাহলে আমাদের জন্য সুন্দর হবে। তাহলে আমরা অক্টাল থেকে বাইনারি নিতে গেলে 3 বিট। কয় বিট করে নিতে হবে? 3 বিট। তাহলে শূন্য সংখ্যাটি আছে এখানে। শূন্য তো শূন্য, তাহলে আমাদের 3টি বিট। কয়টি বিট আছে? 3টি। এখন 4 সংখ্যাটির বাইনারি কত হবে? 100। 4 মানে কত? 1 0 1 0 এখানে 3টা বিট অবশ্যই আছে, তাহলে এটা চেঞ্জ করা লাগবে না। তাহলে 1 0 0 0, তাহলে 3টা বিট হলো, তাহলে 1 0 তাহলে আমরা লিখতে পারি 1 0 আর 0 0 0। এই সংখ্যাটি কয়টি বিট আছে? 1 2 3 4 5 6। কয়টি সংখ্যা আছে? তাহলে 8 বিট লাগবে। 8 বিট রেজিস্টারের জন্য, 8 বিট রেজিস্টারের জন্য, মানে এভারেজে 8টি বিট হবে। 8 বিট রেজিস্টারের জন্য 0 0 1 0 0 0 0 0। তাহলে এই সংখ্যাটি আমরা পেয়ে গেলাম 8 বিট রেজিস্টারের জন্য বাইনারি সংখ্যা। এখন এটাকে 1 এর পরিপূরক করো। তাহলে লিখি 1 এর পরিপূরক। তাহলে আমাদের প্রথম সংখ্যাটি স্থির থাকবে। কত সংখ্যাটি কি থাকবে? স্থির থাকবে। তাহলে আমাদের কি নিতে হবে? 0 পরিবর্তে কি দিব? 1 1 0 1 1 1। এগুলো দেখো, এখানে তো প্লাস 1 প্লাস 1 1 10 10 নিয়ে লিখতে হবে 1 1 কত? 10 1 1 10 1 1 10 1 1 10। তাহলে 1 1 তাহলে আমার হলো 8 বিট রেজিস্টারের জন্য বাইনারি সংখ্যা 1 এর পরিপূরক। তাহলে এটা হলো 2 এর পরিপূরক। 2 এর পরিপূরক। 2 এর পরিপূরক। তাহলে 1 10 1 10 10 আর 10 10 10 10 1 1। এখন পুরো সংখ্যাটি আমাদেরকে লেখা লাগবে যে কোনটা কত পাইলাম। উপরে লেখো
3b কত পাইছি তো দেখো 3b 16 সমান হবে কত 0 0 1 1 1 0 ডবল 1 আর 48 সমান কত হলো 1 1 1 0 0 0 0 এটা যোগ করো যোগের মাধ্যমে বিয়োগ সমাধান হবে 1 1 0 1 1 1 1 0 1 1 0 এখানে 1 1 0 তাহলে এটা হবে কি জাত পেইনও আসি ক্যারি বিট আর এই 0 হবে চিহ্ন বিট আমার ফলাফল হলো 1 1 0 0 1 1 তাহলে এই সংখ্যাটা আমাদের কত হয় আমরা দেখি 1 1 0 1 1 তাহলে ফলাফল দেখি আমরা এখানে হচ্ছে 1 কত আছে এখানে 2 4 8 16 তাহলে কত হলো 16 16 আর 8 কত হয় 16 আর 24 24 আর 2 26 আর কত হলো 27 তাহলে আমাদের 27 হয়ে গেছে আগে ছিল কত এই সংখ্যাটা ছিল 59 কত ছিল 59 আর এটা হলো 32 কত 32 27 হয়েছে তাহলে আমরা এই সংখ্যাটার মান আসবে 59 আর 40 এর 8 এর মান হবে কত হলো 32 থেকে বাদ দিলে কত হয় 27 এই ফলাফল হলো 27 এখানে কত আলটিমেটলি 27 ফলাফল ঠিক আছে তাহলে এখন তোমরা দুইয়ের পরিপূরকের মাধ্যমে আমরা যোগের মাধ্যমে কিন্তু বিয়োগটি সমাধান করা যায়